নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমার ছেলে এবং আমি দুজনে খুবই ভালো আছি। আবারও একবার আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চলেছি। আজকে 7 তারিখ, আমার বড় বোন অর্থাৎ বড় ননদের আজকে ডেলিভারি ডেট আছে। আগামীকাল মা ওখানে চলে গিয়েছে বড় বোনের কাছে। এখন সকালবেলা আপনাদের দাদা ভাই রেডি হচ্ছে যাওয়ার জন্য। এখন বাবুসোনা খেয়ে দিয়ে দোলনায় একটু ঘুমাচ্ছে। কাপড়ের দোলনাই তো এখন করে দিয়েছি, দোলনাতে খুব আরামেই ঘুমাচ্ছে। খুব আরামে ঘুমাচ্ছে। আমি আজ যাচ্ছি মার্কেটে, দেখবো কোনো যদি দোলনা পাওয়া যায়। ঠিক আছে, ভালো দেখে একটা দোলা দেখে নিয়ে আসি। অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগতে পারে যে এত ছোট বাচ্চাকে কেন দোলনায় দিয়েছেন। আসলে মা নেই তো, আর আমি একলা সামলাতে পারছি না, সেই জন্য একটু দোলায় দিয়েছি। দিয়ে যাতে একটু বাবুর জামা কাপড়গুলো একটু রোদে দেওয়া, হ্যাঁ, ধোয়াধুয়ি করা, খাওয়ানো, হ্যাঁ, এগুলো সব। তবে দোলনায় থাকতে তো চাচ্ছে না, আধ ঘন্টার মধ্যে উঠে পড়ছে। মাঝে মাঝে একটু ঘুমানোর জন্য থাকছে, আবার উঠে পড়ছে। বাচ্চারা তো এখন ঘন ঘন খাবে, ঘুমাবে, এইরকমই করবে, আর মাকে ছাড়তে চাইবে না। আর যদি বলেন যে ছোটো বোনের কথা, ছোটো বোন কোয়েলকে সামলাচ্ছে, বাদ বাকি রান্না বান্না করছে, সংসারের যাবতীয় কাজ সবটা দায়িত্ব একদম ছোটো বোনের ঘাড়ে পড়ে গেছে। হ্যাঁ, খুবই ব্যস্ততার মধ্যে আছে, তারই মধ্যে এসে বাবুকে দেখে যাচ্ছে, মাঝে মাঝে কোলে নিচ্ছে। এরকম করেই আমাদের এখন চলছে। যাও, তুমি দেরি করো, কিছু করার নেই, সবাইকেই দেখতে হবে। আর টেনশন একটু হচ্ছে বড় বোনের জন্য, কারণ বড় বোন মানে শরীরটা অনেকটাই ভারী আছে। একটা উটির যেহেতু ডেট, টেনশন তো সবারই হবে। হ্যাঁ, যাতে ভালো ভালো সুখবরটা তাড়াতাড়ি এসে যায়, সেই আশাতেই আমরা বসে আছি। যাও, তাড়াতাড়ি সুখবরটা দেবে, ফোন করে দেবে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবে বাবা। খুব ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, লক্ষ্য রাখো, সাবধানে যাবে। সবসময় বৃষ্টি হচ্ছে, আর রাস্তার এক ধার দিয়ে যাবে। হ্যাঁ, টাটা, যাও। आइडियल ना বোনের অ্যাডমিশন হয়ে গেছে, আর ওনারা বললেন যে আপনারা রিসেপশানে গিয়ে বসুন, কারণ হাতের চ্যানেল, তারপরে ড্রেস ফ্রেস পরানো একটা ব্যাপার থাকে। তো আমরা আধ ঘন্টা পরেই যাচ্ছি। কোনো অসুবিধা নেই তো? হাতে যন্ত্রণা হচ্ছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওটির সঙ্গে কটায় বলে গেছে? 4টে তো বেজে গেছে। আচ্ছা, তারপরে তাহলে আরও আধ ঘন্টা লাগবে। হ্যাঁ, অলরেডি এখন একটা ওটি চলছে, তো এই ওটিটা শেষ হওয়ার পরেই আমার বোনের ওটিটা হবে। আমরা অপেক্ষায় আছি। চারটের সময় ওটি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আরও 1 ঘন্টা লেট হয়ে গেল। এখন 5টা 15 বাজে, আর বোনকে এখন ওটি রুমে নিয়ে যাওয়া হচ্ছে। যাও সব যেতে হবে, ঠিক আছে। এখনো 2টো ওটি বাকি আছে, তারপরে বাচ্চাদের ডাক্তার আসবে। রাত 10টা বেজে যাবে।
সমস্যা। মানে অসুবিধায় পড়ে গেছে। আমি তো ভেবেছিলাম যে বাচ্চার ডাক্তারটা আমি দেখে গেলাম, ভালো হতো। আমি যাবো বাড়ি কী করে, বাড়ি গাড়ি পাবো না। এখানেই সারা রাত বসে থাকবো, হ্যাঁ এখানেই সারা রাত বসে থাকবো। তার সঙ্গে একটা কিছু হচ্ছে খাওয়া দাওয়া। उठी चल रहा है अभी, बेटा उठी चलছে। तो ऊपर जाने की मैं ऐसे पिच लेके जा रहा हूँ। बारिश को देखो, फॉग फॉग। ये 12 बजे में आता है इधर से हाँ पैदल, हाँ रात को आता है। 12 बजे की। ओह আসেন আজ। আমাদের ছোট্ট সোনামণিকে কেমন দেখতে হয়েছে গো? দেখতে খুব সুন্দর হয়েছে, হ্যাঁ বোনের মতো না রণজিৎদার মতো দেখতে? বোনের মতো। আর বললে চলে ছোটবেলায় কোয়েল যেমন ছিল কোয়েলের মতো দেখতে? পুরো সেম কোয়েলের মতো হয়েছে। কোয়েল যখন হয়েছিল সবাই তো বলতো যে বড় বোনেরই মেয়ে। বড় ভাই এখন ভালো আছে তো? ভালো আছে। হ্যাঁ ওটি থেকে নিয়ে যাওয়ার পরেই একটা ওয়ার্ড রুমে ঢোকালো, তো সেখানেই ছিল ওগুলো, মানে ওখানে ফ্রেশ ট্রেশ করাবার জন্য। তারপরে 2 ঘন্টা পর ওখান থেকে নিয়ে চলে গেল একটা অন্য রুমে, সেখানেই আছে নার্স যত আছে সব তারা দেখাশোনা করছে। আর বোনের তো মানে যে একটা ইয়ে হয়, কাঁপুনি হয়, ঠিক আছে, স্যালাইন চলছে, সেই কারণে বোনকে এখন পর্যন্ত দেয় না। আমরা রাত 9টা অবধি ওয়েট করলাম। ওখানকার স্টাফেরা বললো যে ডাক্তারবাবু আসবেন, মানে এখনও 2টো ওটি হচ্ছে, ওটির পরে আসবে বাচ্চাদের ডাক্তার। আসতে 10টার উপরে বেজে যাবে। এসে সোনামণিকে চেক আপ করবে, তারপর মা হ্যাঁ হ্যাঁ চেক আপ করবে তারপরে। সোনামণিকে দেখার জন্য তো মন খুব ছটফট করছে। আমি ভাবলাম হয়তো ফটো তুলে এনেছে দেখবো, হ্যাঁ সেই জন্যই জানতে চাইছি। সামনে যখন ওটি থেকে বার করলো ওটা তো কয়েক সেকেন্ডের মধ্যে দেখিয়ে নিয়ে চলে যায় ওরা, কয়েক সেকেন্ড। ওই কয়েক সেকেন্ডই মানে আছে, ঠিক আছে। ঠিক আছে, কালকে যাবো। শুনে খুব ভালো লাগলো। ভালো থাকো। হ্যাঁ মা বাচ্চা দুজনেই ভালো থাকো, খুব ভালো লাগছে। আর আমার বাবু শোনে কি করছে এখন? ঘুমাচ্ছে খালি, ঘুমাচ্ছে, হ্যাঁ ঘুমিয়ে নিচ্ছে। এবার মানে রাত জাগবে তো, সারা রাত জাগাবে বাবা। ঠিক আছে ঘুমাচ্ছে। ওখানে যতক্ষণ মায়ের কাছে অর্থাৎ বেডে না দেয় ততক্ষণ কিন্তু মানে
যাওয়া যাচ্ছে না। মা যতক্ষণ না একটু সবল হয় ততক্ষণ কিন্তু মায়ের কাছে বাচ্চাদের আর বাড়ির কাউকে থাকতেও না না না, খুব কড়াকড়ি মানে স্টেপ, কাউকে থাকতে হবে না, সব ওখানকার স্টাফেরাই দেখবে যা হবে। আর কিছু যদি আমরা বলেছিলাম যে আমরা বাড়ি চলে যাচ্ছি, যদি কিছু সমস্যা হয়, বললো কোনো সমস্যা হবে না। আর যদি আপনারা থাকতে চান তো একজন থাকুন। তো সেই কারণে রণজিৎ দা আছে, আমাদেরকে বললো তোমরা বাড়ি চলে যাও, আমি আসি। যাক, ভালো হয়েছে। দীর্ঘ 8 বছর অপেক্ষা করার পর বোনের কোল আলো করে মা লক্ষ্মী এসেছে, কোল আলো করে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি ঈশ্বরের কাছে। সবসময় মা মেয়ে সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই চাইবো আমরা। ঠিক।